প্রিয় কোরআন শিক্ষার্থী দিনী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আজকের এই ভিডিওতে আমি সূরা মায়েদার ১১৫ আয়াত থেকে ১২০ আয়াত পর্যন্ত বাংলা অনুবাদ সহ ধীরে ধীরে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله إني منزلها عليكم فمن يكفر بعد منكم فإني أعذبه عذابا لا أعذبه أحدا من العالمين. আল্লাহ বললেন, আমি তা তোমাদের উপর নাজিল করব, কিন্তু এরপর তোমাদের মধ্যে যে কুফরি করবে তাকে আমি এমন শাস্তি দেব যা দুনিয়ায় আর কাউকে দেইনি। وَإِذْ قَالَ اللَّهُ يَا عِيسَى ابْنَ مَرْيَمَ أأنت قلت للناس اتخذوني وأمي إلهين من دون الله قال سبحانك ما يكون لي أن أقول ما ليس لي بحق إن كنت قلته فقد علمته تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك إنك أنت علام الغيوب. এসব নিয়ামতের কথা মনে করানোর পরে আল্লাহ যখন বললেন, হে ঈসা ইবনে মারইয়াম, তুমি কি লোকদেরকে বলেছিলে যে আল্লাহকে বাদ দিয়ে আমাকে ও আমার মাকে ইলাহ বানাও? এর জবাবে ঈসা বললেন, সুবহানাল্লাহ, যে কথা বলার কোনো অধিকার আমার নেই, সে কথা বলা আমার কাজ ছিল না। যদি এমন কথা আমি বলতাম তাহলে আপনি অবশ্যই তা জানতেন। আমার অন্তরে যা আছে তা তো আপনি জানেন, কিন্তু আপনার অন্তরে যা কিছু আছে তা তো আমি জানি না। নিশ্চয় আপনি সব গায়েবী ইলম রাখেন। মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি আন ইবুদুল্লাহা রাব্বি ওয়া রাব্বাকুম ওয়া কুনতু আলাইহিম শাহীদাম মা দুমতু ফীহিম
فلما توفيتني كنت أنت الرقيب عليهم وأنت على كل شيء شهيد। আপনি আমাকে যা কিছু আদেশ করেছেন তাছাড়া তাদেরকে আমি আর কিছুই বলিনি। আর তা এই যে ওই আল্লাহর দাসত্ব করো, যিনি আমারও রব তোমাদেরও রব। আমি যতক্ষণ তাদের মধ্যে ছিলাম তত সময়ের জন্য তাদের উপর আমি সাক্ষী ছিলাম। যখন আমাকে আপনি তুলে নিলেন তারপর তো আপনি তাদের তদারককারী ছিলেন। আপনি তো সব জিনিসের উপরই সাক্ষী। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। যদি আপনি তাদেরকে শাস্তি দেন তাহলে তারা তো আপনারই বান্দা, আর যদি তাদেরকে মাফ করে দেন তাহলে আপনি তো শক্তিমান ও পরম জ্ঞান বুদ্ধির অধিকারী। قال الله هذا يوم ينفع الصادقين صدقهم لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك الفوز العظيم। তখন আল্লাহ বললেন, এটা ওই দিন যেদিন সত্যপন্থীদেরকে তাদের সততা উপকার দেয়। তাদের জন্য এমন বেহেশত রয়েছে যার নিচে ঝর্ণাধারা বহমান, এবং তারা সেখানে চিরকাল থাকবে। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। এটাই বিরাট সাফল্য। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফীহিন্না ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আসমান ও জমিন এবং এর মধ্যে যা কিছু আছে এর বাদশাহী আল্লাহরই জন্য, এবং তিনি প্রতিটি জিনিসের উপর ক্ষমতা রাখেন। আলহামদুলিল্লাহ, আজকের ভিডিওতে সূরা মায়েদা শেষ হলো। ইনশাআল্লাহ আগামী ভিডিওতে সূরা আনআম